এত সুন্দর এই বাংলাদেশে সবাই পলিটিক্স নিয়ে এত বেশি ইনভলভ, দেশের উন্নতি খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই আমরা যদি ইনানি বিচের কথা বলি, এত সুন্দর, এবং এই জায়গাটায় আমার মনে হয় যে প্রচুর রিসোর্স এখানে। এগুলো বাদ দিয়ে সবসময় মানুষ শুধুমাত্র পলিটিক্স নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত। আসলে কনজারভেটিভ পলিটিক্স আমাদের করতে হবে, প্রোগ্রেসিভকে না বলুন। কারণ হচ্ছে কি, এই কনজারভেটিভ পলিটিক্সের মাধ্যমে দেশের সমস্ত রিসোর্সকে আমরা কিন্তু টু দ্য পয়েন্ট ইউজ করবো, নো মিস ইউজ অফ দ্য গভর্নমেন্ট মানি। এই পলিসির মাধ্যমে আমরা যদি আগাই তাহলে কিন্তু আমাদের দেশের ব্যাপক উন্নতি সম্ভব। এবং হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। অযথাই পে কমিশন তো আমার দরকার নাই, কারণ 2015 যে পে কমিশন, সেইটা তো বলা ছিল যে ইনক্রিমেন্ট 500 টাকার জায়গায় আমরা ইনক্রিমেন্ট এখন পাচ্ছি 5000 টাকায়। মানে এটাকে বলা হয়েছিল যে একটা পার্মানেন্ট পে কমিশন টাইপের একটা ডিক্লারেশন দিয়েই কিন্তু ইনক্রিমেন্টটা এত বেশি চিন্তা করছিল। এরকম আমাদের কনজারভেটিভ চিন্তা করতে হবে, না দেশের যে জনগণ, এটা তো আমরা পারবো না রে ভাই। এই দেশের জনগণকে আমরা বাঁচায় রাখতে হলে আমাকে কনজারভেটিভ হতেই হবে, এবং ডানপন্থী পলিটিক্স করতে হবে। এই বামপন্থী পলিটিক্সের নীতিকথার মাধ্যমে এই দেশের উন্নতি কোনো দিনও সম্ভব, এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে কনজারভেটিভ হতে হবে। পে কমিশন আমাদের তো দরকার নেই, প্রচুর স্যালারি। আমাদের 2850 টাকায় আমরা যখন ঢুকলাম 1995 সনে বেসিক, সেই জায়গাটা আমরা এখন বেসিক হচ্ছে 70,000 টাকা। এটা তো বাংলার সাধারণ জনগণ জানে না যে আমাদের এত বেতনের বৃদ্ধি অলরেডি হয়েছে। তো সেখানে তারপরেও আবার বেতন বৃদ্ধি। আমার মনে হয় না যে বিএনপি গভর্নমেন্ট বা এইরকম কনজারভেটিভ পলিটিক্সে বিশ্বাসী গভর্নমেন্ট এই পে কমিশন ইদানিং আর দিবে বলে আমার মনে হয়। শুধু জনগণকে খুশি রাখার চিন্তা করলে হয়তো বা দিবে, নর্মালি দেওয়ার কথা না। এত সুন্দর সমুদ্রে এসে আমার এই যে থিঙ্কিংটা, এটা আমার মনে হয় যে বেশ বাস্তবসম্মত। বিষয়গুলো চিন্তা করা দরকার আসলে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।